বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইলে জামায়াতকে ভোট দেওয়া যাবে না। টাকা আর ভয়ভীতির রাজনীতির অবসান চাইলে জামায়াতকে ভোট দেওয়া যাবে না। নারী অধিকার ও ভিন্ন ধর্মের মানুষদের অধিকার যিনি চাইবেন তারও উচিত হবে না জামায়াতে ভোট দেওয়া। নির্বাচনের কিনারায় দাঁড়িয়ে দেখে নেওয়া যাক ঠিক কি কারণে জামায়াত ইসলামীকে ভোট দেওয়া উচিত হবে না। জামায়াতকে ভোট না দেওয়ার প্রথম কারণটা তাদের অসততা। নির্বাচনে স্বাধীনভাবে ভোট দেওয়া সবার অধিকার, কিন্তু জামায়াত সেই অধিকারকে খর্ব করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। জাল ব্যালট ছাপিয়ে বিভিন্ন জায়গায় জামায়াতের লোকজন ধরা পড়ার খবরও আসছে। কোথাও টাকা বিলি করে ভোট চাইতে গিয়ে ধরা পড়েছে। ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির তো 50 লাখ টাকা সহ ধরাই পড়েছেন। এসব বিষয় ইঙ্গিত দেয় তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চেষ্টা করছে। এটা তাদের অসততার ধারাবাহিকতা। এমন অসৎ দলকে রাজনৈতিকভাবে না বলা উচিত। জামায়াত ইসলামীকে ভোট দেওয়া উচিত হবে না, কারণ তারা সবসময় অস্থিতিশীল ও অরাজকতার পথকেই বেছে নেয়। দলীয়ভাবে না হলেও জামায়াত সমর্থকরা তাই করে। গত 1.5 বছরে আন্দোলনের নামে মব, ভিন্নমতের প্রতি আক্রোশ আর অনমনীয়তা জামায়াত সমর্থকদের এসব বিষয় প্রবলভাবে দেখা গেছে। নিজেদের সমর্থকদের পাশাপাশি নিজেদের অনুগত সংগঠন ও রাজনৈতিক দল দিয়েও তারা এসব কাজ করেছে। জামায়াতকে ভোট দেওয়া উচিত না, কারণ দলটা সঠিক গণতন্ত্রের চর্চা করে না। জামায়াতের প্রতিষ্ঠায় হয়েছে ভিন্ন চিন্তাধারা নিয়ে। তারা আগে ইসলামী রাষ্ট্র কায়েম করার কথা বললেও এখন ক্ষমতায় যেতে ভিন্ন কথা বলছে। গণতান্ত্রিক কাঠামোর সুবিধা নিয়ে টিকে থাকা এই দলটা সময়ে অসময়ে ভুলভাল সিদ্ধান্ত নিয়েছে, সবার সাথে মিলেমিশে থেকেছে। জামায়াতকে ভোট দেওয়া উচিত না, কারণ তারা অতীতে এককভাবে কখনোই রাষ্ট্র পরিচালনা করতে পারেনি, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা তাদের নেই। স্বাধীন বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে জামায়াত সর্বোচ্চ 18টি আসন পেয়েছে। আগের ইতিহাস বলছে এ দলটা বেশ জনবিচ্ছিন্ন। জামায়াতকে ভোট দেওয়া উচিত না, কারণ দলটা নারীদের অধিকার ও নিরাপত্তার বিষয়ে উদাসীন। জামায়াত ইসলামীর কাছে নারী নেতৃত্ব হারাম। দলটির গঠনতন্ত্রেও নারীদের আমির হওয়ার সুযোগ নেই। তারা শুধু নারীদের অংশগ্রহণের কথা বলে। সম্প্রতি আল জাজিরায় দেওয়া সাক্ষাৎকারে দলটির আমির শফিকুর রহমান জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বোচ্চ পদ আমির হিসেবে কোনো নারীর আসার সুযোগ নেই। সে সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, আল্লাহ পুরুষ ও নারীকে ভিন্ন বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন এবং সেই প্রাকৃতিক ও শারীরিক বাস্তবতাকে অস্বীকার করার কোনো উপায় নেই। সাক্ষাৎকারে আমির পদে নারীর আসার সম্ভাবনা নিয়ে শফিকুর রহমান বলেন, এটি সম্ভব নয়। জামায়াতকে ভোট দেওয়া উচিত না, কারণ তারা গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করে। দেশে গণমাধ্যমের উপর নগ্ন হস্তক্ষেপের সবচেয়ে বড় উদাহরণটা ছিল ডেইলি স্টার এবং প্রথম আলোর অফিসে আক্রমণ। এই দুই পত্রিকা অফিসে চড়াও হওয়ার ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জামায়াত সমর্থকদেরই সবচেয়ে বেশি সরব দেখা গিয়েছিল। এছাড়া সাংবাদিকদের হেনস্থা ও প্রকাশ্য পত্রিকা বন্ধের হুমকি ধামকি তো আছেই। 2025 সালের 18 ডিসেম্বর রাতে শরীফ ওসমান হাদির ইন্তেকালের খবর ছড়িয়ে পড়ার পর প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট হয়। হাদির উপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে শুরু থেকেই ইনকিলাব মঞ্চের সাথে সরব ছিল জামায়াত, তবে সেটা ছিল আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ। পরে পত্রিকা